আরে শুনছো? আরে তুমি কি অন্নপ্রাশন শেষ হয়ে যাবার পর যাবে? আরে তাড়াতাড়ি করো প্লিজ। বাবা, আমার মনে হতো যে মহিলাদের ব্যাপারে শুধু আমি কনফিউজড থাকি, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমিও আমাকে বুঝতে পারোনি আজ অব্দি। আর্য, একমাত্র পাগল মানুষেরাই কোনো মহিলাকে বুঝতে পারে। আমাকে তো সন্তোষীও ভালো করে বুঝতে পারে না। আচ্ছা, তোমরা সবাই রেডি তো? তাহলে চলো চলো তাড়াতাড়ি করো। আচ্ছা সন্তোষী মা, আমরা ওই অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? আমাদের ফিরতে দেরি হবে। চলো 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 চলো। সন্তোষী, আমরা আসলাম মা। হ্যাঁ কাকু। আচ্ছা, কোথায় চলে গেছিলে তোমরা দুজন? কখন থেকে সন্ধ্যা আরতির জন্য তোমাদেরকে খুঁজছি আমি। যাও এবার হাত মুখটা ধুয়ে এসো, আরতি করব। আন্টি, আসলে আমরা মন্দিরে গেছিলাম। রুদ্রাক্ষী ওখানেই পুজো করে নিয়েছে আর মন্ত্রও শিখে নিয়েছে। মন্দিরে গেছিলে? আমাকেও নিয়ে যেতে। যাই হোক, বাড়ির আরতি আমি একাই করে নেব। আমি একটু শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে এসো। প্রজাপতি, সৎকর্ম করার জন্য শক্তি থাকা আবশ্যিক। তাই আমি শনিদেবের অনুমতির সাথে আমার শাস্তির পুনর্বিবেচনার জন্য আবেদন করতে চাই। দেবী সন্তোষী, আপনার এই আবেদনকে দেব নিয়মাবলী অনুসারে বিবেচনা করা হবে। দেবী সন্তোষী, আপনাকে আমি অত সহজে ন্যায় পেতে দেবই না। মা মনে হয় ভেতরে গেছে। আমাকে এক্ষুনি কাজটা করতে হবে। মা বোধহয় এই শাড়িটাই পরবে। হে সন্তোষী মা, আজ আমি যা করতে চলেছি তার জন্য প্লিজ আপনি আমায় ক্ষমা করে দেবেন। তুমি জানো, আজ মন্দিরে এসে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আর তাছাড়া তুমি জানো রুদ্রাক্ষী, যারা মন্দিরে ভজন গাইছিলেন না, ওনারা বলছিলেন যে আপন মানুষদেরকে তখনই চেনা যায় যখন কোনো বিপদ হয়। হ্যাঁ, এটা তো সবাই জানে। ভেবে দেখো রুদ্রাক্ষী, যদি আমরা আঙ্কেল আন্টিকে কোনো প্রবলেমে ফেলি তাহলে তারা একে অপরকে হেল্প করার জন্য নিশ্চয়ই আসবে। তার ফলে বুঝতে পারবে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। প্রবলেমে ফেলবো মানে? রুদ্রাক্ষী, তুমি ওই ফলটা দেখছো, ওটা আমরা আন্টির গায়ে লাগিয়ে দেব। কিন্তু ওই ফলটা তো খুব ক্ষতিকারক। এটাই তো পুরোহিত মশাই আমাদের বললেন। হ্যাঁ জানি, কিন্তু আমরা অল্প একটু নেব যাতে আন্টির খুব বেশি অসুবিধা না হয়। ভেবে দেখো রুদ্রাক্ষী, যাদের জন্য তুমি এত চিন্তা ভাবনা করছো তারা আবার এক হয়ে যাবে। আঙ্কেল যদি হেল্প করে তাহলে আন্টি তার ভালোবাসাটা দেখতে পাবে। সোনামা, এটা হলো আলকুশ ফল। এর রোঁয়াগুলো খুব ভয়ানক। একবার কারুর গায়ে লাগলেই তার শরীর চুলকে চুলকে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ধৈর্য, ধর্ম, মিত্র,
এবং স্ত্রীর আসল পরিচয় কোনো কঠিন পরিস্থিতিতেই পাওয়া যায়। মা, আমি আজ খুব খারাপ কাজ করতে চলেছি, কিন্তু বাবার ভালোবাসা বোঝানোর জন্য আমাকে এটা করতেই হবে। ঠিক আছে। হে মা, আমাকে আশীর্বাদ করো যাতে আর্য স্যারের জীবনে আমি ছাড়া আর কেউ না আসে। শুধু এইটুকুই আশীর্বাদ। এত চুল করছে কেন? আরে কি হচ্ছে হঠাৎ করে? কি কামড়ালো? মা, কি হয়েছে? শোনা, এখানটা একটু চুলকে দে না। এইখানটা একটু নিচে নিচে নিচে। জানি না হঠাৎ করে চুল করছে কেন। কি হলো তোমার? জোরে জোরে চুলকা, তাড়াতাড়ি। এখানটা চুলকা। উফ ভগবান, উফ। আমি বাবাকে ডেকে আনছি। রুদ্রাকে যাস না। উফ। কি হলো সন্তোষী? হে ভগবান, কি হলো সন্তোষী? স্যার, এখানটা চুলকে দিন। চুলকাচ্ছে? নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা। চুলকাচ্ছে কেন তোমার? খুব চুলকাচ্ছে আমার, জানি না কি কামড়ে দিয়েছে। তোমার কিছু হবে না, তুমি বসো, আরামসে বসো, আরামসে বসো। আরে ধুর, আরাম করে বসবো কি করে? এত চুল আরে, করছে আমার। এখানটা। আরে, আরে দাঁড়া, হবে না, দূর। এটা আমায় দাও। কি হয়েছে তোমার? আরে সেই আলকুশের ফল গায়ে লাগলে হয় না, সারা গা যেন আরে চিরবির করছে। বিজুটি পাতা কি করে লাগলো? বাবা, আমি পুরোহিত মশাইকে বলতে শুনেছিলাম যে আলকুশের চুলকানি কমানোর জন্য আটা লাগাতে হয়, না হলে গোবর। আমি এই দুটোর মধ্যে কিছু একটা নিয়ে আসছি। আরে তুমি শান্ত থাকো, কিছু হবে না তোমার। বাবা, এই নাও। আচ্ছা, কি জল ঢেলে ভেজাতে হবে, তাই তো? শুকনোই লাগাতে হয়। আচ্ছা, শুকনো লাগাচ্ছি। এখানে। সন্তোষী, ব্যাস 2 মিনিট, ব্যাস, তোমার কিছু হবে না। আমি তো লাগিয়ে দিচ্ছি, এটা সব ঠিক হয়ে যাবে। মা, সব ঠিক হয়ে যাবে। রুদ্র, খেয়ে কাজ করো। চটপট যাও, বরফ আর খাবার জল নিয়ে এসো, যাও। হ্যাঁ। এখানটা দিন। এখানটা। আচ্ছা, এক মিনিট। পালমিকা, এক কাজ করো, আমি ওই রুদ্রাক্ষীকে বরফ আর খাবার জল নিয়ে আসতে বলেছি, গিয়ে দেখো তো। এখানটা। হ্যাঁ। আচ্ছা, শোনো, দেখি। আরে দূর, ফু দিন না। হ্যাঁ। পালমিকা, তুমি শুনতে পেলে না আমি কি বললাম? আরে তাড়াতাড়ি গিয়ে দেখো রুদ্রাক্ষী ওই বরফ আর জলটা কেন আনলো না। এই নাও বাবা। হ্যাঁ, নাও, জল খাও। আরে আরাম তো হওয়া উচিত। আরে সন্তোষী, আরে কি হলো কি? সন্তোষী, কি হয়েছে সন্তোষীর? আরে হঠাৎ করে কি হলো? আরে সন্তোষী, আরে কি হয়েছে মা? বাবা, কিচ্ছু হয়নি, তোমরা শান্ত থাকো, কিচ্ছু হয়নি। আরে আরে কি হয়েছে সেটা তো আমায় বলো।
পালমিকা, মা যে এতটা কষ্ট পাবে সেটা তো আমি ভাবতেও পারিনি, কিন্তু বাবা মায়ের এতটা কেয়ার করছে, এটা দেখে খুব ভালো লাগছে। রুদ্রাক্ষী যা চাইছে সবই সেরকমই হচ্ছে, কিন্তু আমি যা চাইছি সেরকম কবে হবে দেবী পৌলমী? এই মেয়েটার কি হলো? কেউ কিছু করো। একটা কাজ করছি বাবা, আমি সন্তোষীকে উপরে নিয়ে যাচ্ছি। রুদ্রাক্ষী তুমি বরফ নিয়ে আসো। আমি কোথাও যেতেই চাই না। বরফ লাগলে ঠিক হয়ে যাবে, একটু আরাম হবে। চলো 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 জিতবো না, চলো চলো উঠে পড়ো, চলো চলো। বাবা সাবধানে সাবধানে সাবধানে, ওর কাছে থেকো তুমি, যতক্ষণ না ঠিক হচ্ছে। হ্যাঁ রুদ্রাক্ষী বরফ নিয়ে এসো। যাও যাও মা, বরফ নিয়ে এসো, যাও 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 যাও। হ্যাঁ দাদু, যাচ্ছি। পালমিকা, কি হয়েছে? তুমি তো বলেছিলে যে মায়ের একটুই চুলকানি হবে, এখন তোমার খুব কষ্ট পাচ্ছে। কিন্তু রুদ্রাক্ষী, তুমি যা চাইছিলে সেটাও তো হয়েছে। দেখো আঙ্কেল আন্টির জন্য কত কিছু করে যাচ্ছে। রুদ্রাক্ষী, পালমিকা, তোমরা দুজন উপরে এসো। হ্যাঁ, বাবা কি হয়েছে? পালমিকা, রুদ্রাক্ষী, আমার তোমাদের দুজনকে দরকার। এক কাজ করো, কিচেনে যাও আর তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসো, ঠিক আছে? তুমি চুপ করে শুয়ে থাকো, চলো। এই সন্তোষী আন্টি ঝগড়া করতে করতে হঠাৎ মেনে গেল কি করে? আমি যা ভেবেছিলাম এখন তো তেমন কিছুই হচ্ছে না। হে সন্তোষী মা, থ্যাংক ইউ যে তুমি মা বাবার ঝগড়া মিটিয়ে দিলে। জানি মা কষ্ট পাচ্ছে, কিন্তু মা এত কষ্ট পাচ্ছে দেখে বাবা মায়ের এত খেয়াল রাখছে। এক কাজ করো, তোমরা এক কাজ করো, তোমরা এখানে মায়ের সাথে থাকো, ঠিক আছে? আমি গিয়ে নিয়ে আসছি। সন্তোষী, একদম নড়বে না, আমি এক্ষুনি আসছি। পুষ্পা, বনমালী, কেউ বলবে আমাকে এই জিনিসটা কোথা দিয়ে এলো? কেউ আমাকে উত্তর দিচ্ছ না কেন? সবাই চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো, বলে ফেলো। স্যার, বাড়িতে যা না হয় আমরা জানতে পারি, আর আমরা যতদূর জানি বাড়িতে কেউ আলাকুশ আনেনি। বাহ, এটা কেউ নিয়ে আসেনি? তাহলে কি হাওয়ায় উড়ে চলে এলো? আর্য এবার আমার উপরেই সন্দেহ করবে। একবার সম্পর্ক খারাপ হয়ে গেলে এরকমই হয়। দেখো আর্য, তুমি যাও আর সন্তোষীর খেয়াল রাখো। হ্যাঁ, আমি দেখছি ফল কে এনেছিল। না বাবা, এই ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করব। এই জিনিসটাই বাড়িতে কে এনেছে তার খোঁজ তো আমি নেবই আগে। আর যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। আর্য স্যার, একটু তাড়াতাড়ি উপরে আসুন না। আমি এখন যাচ্ছি, কিন্তু এত সহজে আমি তোমাদেরকে ছাড়বো না। বুঝতে পারছি না কে করেছে কাজটা। নড়ো না প্লিজ, তোমার শরীর এখনো ঠিক নয়, তুমি শুয়ে থাকো, বিশ্রাম করো তুমি ঠিক করে। কিছু চাই তোমার? না, আমার কিছু লাগবে না। আপনি সবাইকে এত বকাবকি করছেন কেন? নিচে এত জোরে জোরে চিৎকার করছিলেন, আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম। আর্য স্যার, কেউ ভুল করে বাড়িতে আলকুশে নিয়ে এসেছে, আপনি বাদ দিন না। এরকম জঘন্য কাজবাজ না আমি কোনো মতেই সহ্য করবো না।
আমি দেখতে পেয়েছি তোমার কতটা কষ্ট হচ্ছিল। আপনি আমার জন্য এত চিন্তা করেন? না, আমি তোমায় নিয়ে চিন্তা কোথায় করি, আমি তো আমাদের প্রতিবেশীর বউয়ের কথা চিন্তা করি। অদ্ভুত কথা বলো তুমি। গত 4 দিন ধরে আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে রেখেছো তুমি, আর তার উপর এসব উল্টোপাল্টা প্রশ্ন করছো। ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন না আমায়? ক্ষমা করে দেবো, কিন্তু তার জন্য তোমার কান ধরার কোনো প্রয়োজন নেই। একটু আদর করে দিও না, এখনই নয়, আগে তুমি ঠিক হও, তারপর ক্ষমা করে দেবো তোমাকে। এই আঙ্কেল আন্টির মাঝে তো ভালোবাসা কোথা থেকে চলে এলো? ইচ্ছে করছে যে আবার কিছু একটা করে এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই, কিন্তু কিভাবে? আজ দেবী সন্তোষীর শাস্তি নিয়ে পুনরায় বিবেচনা করা হবে, কিন্তু আজ আমি এমন কিছু করব যাতে সম্পূর্ণ সভা স্থগিত করে দেওয়া হয়। দেবী পৌলমী, আপনার এখানে আসার প্রয়োজন বলুন আমায়। আপনি কি দেবসভায় আজ যাবেন না? দেবরাজ, আমি ওখানেই প্রস্থান করছিলাম, কিন্তু তার পূর্বে আমি আপনাকে একটা কথা স্মরণ করাতে এলাম। কি? দেবরাজ, আপনি কিন্তু প্রাক্তন দেবরাজ, এই কথাটা স্মরণ রাখবেন। এই কথাটা কেবল আপনি এবং আমি ছাড়া আর কেউ জানে না। আমার মনে আছে দেবী। দেবরাজ, আজ আমি আমার বানানো বাগানে ভ্রমণ করছিলাম। আমি দেখলাম ওখানে সুন্দর পুষ্প ফুটেছে, তাই আমার বাগানের প্রথম পুষ্পটি আমি আপনার জন্য নিয়ে এলাম। এটাকে গ্রহণ করুন। এটা তো খুবই সুন্দর দেবী। দেবরাজ, কি হলো আপনার? আসুন। দেবরাজ, এখন আপনার নিদ্রা ভঙ্গ হবে না যতক্ষণ না আপনি আবার এই পুষ্পের ঘ্রাণ নিচ্ছেন। একবার এই দেব সভা স্থগিত করতে পারলে সম্পূর্ণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে অনেক সময় লাগবে।
যতদিনে দেবী সন্তোষী ন্যায় পাবেন ততদিনে আমি মর্তলোকে ওনার সমস্ত ভক্তের সাথে সব অন্যায় করে নেব।